এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে জাভাস্ক্রিপ্টের সুইচ স্টেটমেন্ট সম্পর্কে। তো সুইচ স্টেটমেন্ট জিনিসটা কি? সুইচ স্টেটমেন্ট মেইনলি কাজ করবে হচ্ছে কি বিভিন্ন ধরনের কন্ডিশনের উপর ভিত্তি করে আমাকে বিভিন্ন ধরনের অ্যাকশন দিবে। এখন আমরা অলরেডি কিন্তু কি কন্ডিশনাল স্টেটমেন্ট আগে যেগুলো দেখলাম, ইফ, এলস, এলস ইফ, এগুলোর ক্ষেত্রে আমরা এই যে সুইচ স্টেটমেন্ট যে সিনট্যাক্সটা দেখতে পাচ্ছি সেটার সাথে কিন্তু মিল ছিল না। অর্থাৎ আগের কন্ডিশনাল স্টেটমেন্টগুলোর সাথে সুইচের একটু পার্থক্য আছে। এখানে সুইচ মেইনলি কাজ করে প্রথমত সুইচ কিওয়ার্ডটা দিতে হয়, তারপর তার এক্সপ্রেশন বা হচ্ছে ভ্যালুটা ওইখানে ভেরিয়েবলটা আমরা ওইখানে দিয়ে থাকি, অর্থাৎ এই জায়গায় আমরা এইখানে তার এটা দিব। এরপর হচ্ছে এখানে একটা কেস হিসেবে তার জিনিসগুলোকে আমরা কাজ করাবো। সো ফার্স্ট একটা কেস দিব, তারপর একটা ভ্যালু দিব। এবার চেক করা হবে এভাবে যে এখানকার যে জিনিসটা এটার সাথে যদি এখানকার মান বা যে জিনিসটা আসবে ভেরিয়েবলটা আসবে সেটা যদি মিলে যায় তাহলে এই জায়গার মধ্যে বডিতে কিছু একটা লিখে দিবে, সেটা প্রিন্ট করবে, তারপর ব্রেক দিবে। ব্রেক মেইনলি হচ্ছে এই পুরো জিনিসটা ঘটার পর ধরেন এটার সাথে মিলে গেল, ভ্যালু ওয়ানের সাথে ভেরিয়েবলের যে মানটা ছিল সেটা কি মিলে গেল, তাইলে কি আমার এখান থেকে বডির জিনিসটা আমার এক্সিকিউট হবে। এবার এই জিনিসটাকে এবার স্টপ করে দিতে হয় আমাদেরকে। তো স্টপ করার জন্য এখানে ব্রেক ইউজ করতে হয়। এই ব্রেক ইউজ না করলে প্রবলেম ক্রিয়েট করে, এটা আমরা দেখাবো অবশ্যই যে ব্রেক যদি আমরা ইউজ না করি তখন কি প্রবলেম আমাদের সামনে চলে আসে। সো ধরেন আপনার ভ্যালু ওয়ানের সাথে এটা মিললো, তারপর এটা এক্সিকিউট করলো। এবার যদি হয় যে আমার ভ্যালু ওয়ানের সাথে এখানকার মানটা মিলে নাই, তখন সে কী করবে, কেস টুতে চেক করবে। কেস টুতে চেক করে দেখবে হচ্ছে কি এই কেস ভ্যালু টু এর সাথে এটা মিললো কি না। যদি না মিলে তাহলে কি সে এটাতে যাবে, এটাতে চেক করে যদি মিলে যায় তাহলে এখানে এক্সিকিউট করবে, তারপর ব্রেক করে দিবে। আর যদি এখানকার একটাও না মিলে তখন আমরা চাইলে একটা ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারি। অর্থাৎ এখানকার একটাও যদি না মিলে তাহলে হচ্ছে কি আমরা ডিফল্টে আসবো, এসে একটা বডিতে কিছু একটা এক্সিকিউট করে দিব, যেমনটা হচ্ছে এলসে করতাম আমরা, কিছু না মিললে ফলসটা এসে কি এক্সিকিউটে আমরা দেখাই দিতে পারতাম। সো এইভাবেই হচ্ছে মেইনলি আমাদের সুইচ কাজ করবে। এখন এই যে আমরা এটা জাস্ট হচ্ছে কি সিনট্যাক্সটা দেখলাম, আমরা চাইলে এটাকে এবার প্র্যাকটিক্যালি করতে পারি, কারণ এখানে যতটুকু দেখতেছি তার উপর ভিত্তি করে যদি আমরা জিনিসটাকে করি তাহলে আমাদের জন্য কি এটা ভালোভাবে বোঝা হবে। তো সেই ক্ষেত্রে আমরা মেইন ডট জেএসএ নিয়ে আসলাম। এখানকার মধ্যে আমরা এবার প্রথমত কি করব, একটা ভ্যালু নিব। ধরেন আমি নিতে পারি লেট এক্স নামে একটা নিলাম, এক্স ইকুয়াল টু আমি এখান থেকে 3 নিলাম, মানটা রেখে দিই, আমি কিচ্ছু করবো না এখন এটাতে। এবার আমার সুইচের যে সিনট্যাক্স সে অনুসারে আমি সুইচটা লিখতে পারি। তাহলে সুইচ এটা লিখলাম, কিওয়ার্ডটা দেওয়ার পর ব্র্যাকেটগুলো দিব। এবার এখানে থাকবে কি এক্স অর্থাৎ ভেরিয়েবলটা। এবার আমার কাজ হবে ভিতরে গিয়ে আমার কেসগুলো লেখা। সো কেস 1 অর্থাৎ এইখানকার মধ্যে আমরা লিখব। তাহলে কি লিখব, আমার মনে করেন হচ্ছে 0 দিলাম। এই জিনিসটা ফুল আপনাদেরকে লাস্টের দিকে আমি বুঝিয়ে দিব, ফার্স্ট একটা দেখে যান স্টেপ। কেস 0 দিলাম। এরপর যদি কেস 0-র সাথে এক্সের ভ্যালু মিলে, অর্থাৎ এখানেও 0, অর্থাৎ জিনিসটা হবে হচ্ছে এখানে 0 আর এখানেও যদি 0 আসে তাহলে কি এটার সাথে এটা মিলে গেল না। তাহলে এটার সাথে এটা যদি মিলে তখন কি সে ভিতরে আসবে, ভিতরে এসে বডিতে কি আছে দেখবে বা সেখানে কিছু একটা এক্সিকিউট করবে। তো বডিতে আমি লিখে দিলাম মনে করেন ট্যাক্স হচ্ছে কি অফ, ঠিক আছে। এটা কেস 0-র সাথে যদি আসে তাহলে ট্যাক্স অফ দেখাবো। এরপর কী করতে হবে, ব্রেক করতে হবে। সো ব্রেক ইউজ করলাম। এখন একটা কেস লিখলাম। এবার যদি 0 না, ধরেন আমি চেক করতে যাচ্ছি 1 আসছে কি না, তাহলে 1 দিলাম। যদি মনে করেন কি এক্সের ভ্যালু 1, তাহলে এখানে 1-এর সাথে মিলবে, তখন কি ভিতরে আসবে, ভিতরে এসে আমাকে বলবো হচ্ছে কি অন। ক্লিয়ার? সো অন দিলাম। এবার অন দেওয়ার পর আমার বডিটা এক্সিকিউট করার পর আবার ব্রেক করতে হবে, ঠিক আছে। এবার এই দুইটা যদি না হয়, ধরেন আমার 0ও আসলো না 1ও আসলো না, তখন আমি কি করব, তখন আমি একটা ডিফল্ট ভ্যালু সেট আপ করে দিতে পারি এখানে। সো ডিফল্ট ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে, আপনি যেটা দিতে চান, যে কোনো কিছু যদি এক্সিকিউট না হয়, কোনো কিছুর সাথে যদি না মিলে, কোনো কেসের সাথে না মিলে, তখন আপনি যা দিতে চান। আমি এখানে দিলাম নো ভ্যালু ফাউন্ড, এটা দিলাম। সো আই থিঙ্ক আমাদের কোডটা ঠিক আছে। এবার সেভ করলাম। সেভ করার পর আমি যে এখানে যে কাজগুলো করে আসলাম, এখানে একটা জিনিস দেখেন, আমি ডিফল্ট ভ্যালু যেটা ছিল লাস্টে এসে এখানকার ব্রেক করি নাই, কারণ এটাতে ব্রেক করতে হবে না লাস্টে এসে আর, ঠিক আছে। আমাদের সিনট্যাক্সটাও কিন্তু এরকমই ছিল। আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝি, আমরা এবার কি করতে পারি, ব্রাউজারে একটু দেখতে পারি যে কিছু আসছে কি না। তো সেই ক্ষেত্রে আমি এটাকে পাশাপাশি নিয়ে আসি। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এই পাশে হচ্ছে আমাদের কোডটা, এই পাশে হচ্ছে আমাদের ব্রাউজারের কনসোল। এই যে এখন রিলোড দিলাম, কিচ্ছু আসেনি। এখন এটাকে আসলে আসার কথা কিছু এখানে কনসোলে না,
কারণ আমরা তো এখানে ট্যাক্সে দিয়ে রাখলাম, বাট এটা কি কনসোল করছি? করি নাই। সো এই জায়গাগুলোতে আমরা কনসোলটা অ্যাড করে দিই। এটাকে আমরা চাইলে কপি করে সব জায়গায় বসাই দিতে পারি, তাইলে দিলাম, ওকে, সেভ। এবার দেখেন কি আসে, নো ভ্যালু ফাউন্ড আসছে, কারণ আমার 0 1 একটার সাথেও কি মিলছে? মিলে নাই। আসছে কত? 3। সেটা তো আমার এখানে নাই, কেসে নেই। তো আমি যদি এখানে আরেকটা কেস দিই 3, তাহলে ওটার সাথে মিললে ওটাতে দেখাবে। ধরেন আমি এখন দিলাম হচ্ছে 1, রিলোড দিত। এখন রিলোড দিলে কি আসবে? এখন আসবে অন, কারণ এইখানকার এক্স ইকুয়াল এখন কত আসছে? 1। সো এখানকার এক্স ইকুয়াল 1 যেহেতু, এই 1টার সাথে যদি এটা মিলে তাহলে কেসিতে মিলে গেল না? তো এই কেসটা যদি মিলে তাহলে এই বডি থেকে এটাতে আসবে, ট্যাক্স ইকুয়াল 1 অন পাচ্ছে। এরপর কনসোল কি করতেছে? এখান থেকে ট্যাক্সটাকে প্রিন্ট করে দিচ্ছে, এরপর ব্রেক করতেছে। ওকে, এবার ধরেন আপনি দিলেন হচ্ছে 0। তো 0 দিলে কি হবে? এখানে দেখবেন, ওয়েট এ মিনিট, সেভ হয়নি। আচ্ছা সরি, আমাদের এখানে ডিরেক্টলি আমরা মানটা বসিয়ে দেওয়ার কারণে বারবার অন আসতেছিল। এবার যদি রিলোড দিই, এখন কিন্তু অফ আসছে, কারণ এখানে এবার কত দিলাম? 0। আর এখানে এখন এক্সের মান কত আসছে? এখান থেকে 0। তো 0 আর এখানকার 0 মিলে গেল। তার মানে হচ্ছে কি, এটাতে বডিতে আসবে, এবার বডিতে এসে এটা কি এবার কনসোলে দেখাই দিবে, এরপর ব্রেক হবে। এখন দেখেন বারবার যে আমি বলতেছি যে ব্রেক হবে, ব্রেক না হলে প্রবলেম কি, বা আমি ব্রেকটা না দিলে প্রবলেম কি? তাহলে সেটা দেখি। ধরেন এটাকে আমি কমেন্ট করে দিলাম, সেভ করলাম, অ্যান্ড এবার যদি রিলোড দিই, কি আসে? অফ এবং অন। এখন এটা কেন হলো? আমাদের তো দিছি 0, তাহলে কেসে আছে 0। তো কেস 0তে আসলে শুধু আসার কথা কি? অফ। অনটা কেন আসলো? কারণ আপনি যখন ব্রেক করেন না কোনো একটা কিছুর পরে, তখন সে কি সেকেন্ড স্টেপে এসে প্রিন্ট করে দেয়, ঠিক আছে? সেকেন্ড স্টেপে চলে আসবে সে। তো আপনাকে এই কাজটা যদি হয়ে যায়, অবশ্যই ব্রেক করতে হবে। তো যার কারণে আমরা এখানে ব্রেকটা অবশ্যই দিব। আশা করি এতটুকু আপনাদের কাছে ক্লিয়ার। এখন এখানে ডিফল্ট ভ্যালুটাও কি আমরা বুঝে গেলাম যে আমার এখানকার যে একটা কেসও যদি না মিলে, তাহলে আমি কি এখানে ব্রেক ডিফল্ট ভ্যালুটা আমার এখান থেকে দেখাবে, তাই তো? তাহলে মনে করেন আমি এখান থেকে দিলাম 3, আবার সেভ করলাম, নো ভ্যালু আসছে। আচ্ছা, এবার ডিফল্ট ভ্যালু কি সবসময় নিচে দিতে হবে আমাকে? আমি এখান থেকে কাট করলাম, কাট করে উপরে নিয়ে পেস্ট করলাম, সেভ দিলাম, রিলোড দিত, কি আসছে? নো ভ্যালু ফাউন্ড আসছে, বাট হচ্ছে কি অফটাও চলে আসছে। এখন দেখেন আমি যখন নিচে ছিলাম তখন আমি ব্রেক দিই নাই, বাট ডিফল্ট ভ্যালুটাকে যখন উপরে নিয়ে আসলাম সবার উপরে, এখন ব্রেক না দেওয়ার কারণে কি আসছে? নিচের ভ্যালুটাও চলে আসছে। আমরা এটা কেন আসছে সেটা তো বুঝে গেছি, কারণ এর আগে দেখে আসছে যে ব্রেক না দিলে কি হয়। তো ব্রেক না দিলে কি হচ্ছে? আমারটা তো প্রিন্ট করবে, যেটা মিলছে সেটা তো প্রিন্ট করবে, তার সাথে নিচেরটাও কি সে দিয়ে দিচ্ছে আমাকে। তো সেই ক্ষেত্রে ডিফল্ট ভ্যালু যখন আপনি উপরে দিবেন, আপনাকে খেয়াল রাখতে হবে এটা যাতে ব্রেক করা হয়। তো সেভ করেন, এবার রিলোড দেন। এখন দেখেন আপনার ডিফল্ট ভ্যালু পারফেক্টলি কাজ করতেছে, নিচেরটাও কোনো ঝামেলা করতেছে না। সো এইভাবে মেইনলি আপনি চাইলে সুইচ নিয়ে কাজ করতে পারেন। আশা করি সুইচ নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার। আজকের ভিডিওটা এতটুকুই, ধন্যবাদ সবাইকে।